গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্রাশ করে বসে পড়েছি চা খেতে। আর তোমরা দেখতেই পেয়েছো অনেকে চেনেও জায়গাটা। তো আমি কিন্তু দিদি বাড়িতে আছি। তো এইদিকে দেখো চা খেতে বসে গেছে, আর এদিকে দিদি চা দিয়ে দিয়েছে আমাকে। আর ওইদিকে কিন্তু দিদিও চা খাচ্ছিলো, ওইদিকেও আর চা খাচ্ছে আর ময়দা মাখছে। তো ওই যে ওইদিকে দেখছো হাঁড়িটায় সকালবেলা একবার কিন্তু রান্না হয়ে গেছে। তো আর একবার হচ্ছে সকালবেলার খাবার হবে, কারণ দিদির শ্বশুর অফিসে যায়, তো সেই কারণে সকালবেলা তো ভাত তরকারি একবার হয়ে গেছে। আর তারপর এদিকে আমাদের জন্য এখন আবার লুচি আর ঘুগনি হবে। আর ওই যে পেছনে ওটা দিদির শাশুড়ি, তোমরা তো সবাই জানো। তো আমি মাসি বলি। তো ওইদিকে মাসি কিছু একটা বলছিল আর আমি হাসছিলাম। তো লাস্টে ওই যে দেখো বলছে, এই যে মনা ভিডিও করছে, দেখো শোনা দেখো। তো কোল থেকে নামছিল না। চা খাবা? তুমি চা খাবা? খাও চা খাও, খাও চা খাও, তুমি খাও। কি করছো শোনা? তুমি ওটা কি করছো? কি করছো তুমি? কি করছো? রান্না? কি রান্না করছো? আরে এই যে দুজনের অবস্থা। মাম্মা কি রান্না করছো? তুমি কি রান্না করছো? তো তারপরে দেখে আমার চা খাওয়া হয়ে গেছে। আর ওই যে দুটো চা তো কিছুই খাচ্ছিল না, শুধু জিনিস নিয়ে নষ্ট। আর আমার মাম্মাটা দেখেছো, মানে কেউ যদি রুটি করতে বা লুচি করতে বসে তো আগে ওর ওটা দিতে হবে। তো এইদিকে আমিও একটু লুচি বেলে দিচ্ছিলাম আর দিদি ভেজে দিচ্ছিল। তারপরে দেখো এদিকে রাখি দিই মাটন ধুতে চলে এসেছে। আর এইদিকে আমি খেতে বসে গেছি। বললাম না সকালে হচ্ছে লুচি হচ্ছিল, দেখো লুচি আর ঘুগনি। তো লুচি ঘুগনি আমি আধা আধা, দিদি আধা আধা করেছে। আর এই যে আমার মাম্মা দুষ্টুমি করছে, ও পাশে বসেও কিন্তু কিচ্ছু খাবে না, শুধু নষ্ট করবে। তো এইদিকে আমি দিদি রাখি দিই, সবাই এদের রান্নাঘরে বসে খাচ্ছি। আর ওইদিকে বাদবাকি বাড়ির সবাই, আমার জামাইবাবু তাদের সবারই খাওয়া হয়ে গেছে। তো তারপরে মোটামুটি এই দিকে দেখো আমি রান্না করতে শুরু করে দিয়েছি। তো ওইদিকে দিদি আর মানে বদ্দির মানে রাখি দি আর দিদি তো আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে, জোগাড় করে দিয়েছে। তো আমি শুধু একটু রান্না করব। তো তোমরা অনেকেই হয়তো জানো যে আমার দিদির বাড়ির সবাই আমার হাতে রান্না খেতে ভালোবাসে। তো আমি আসলে কিন্তু আমার দিদি বাড়িতে রান্নাটা করি। তো রান্নাটা করি আর কি। তো এইদিকে দেখো মাটন রান্না হচ্ছে, আর এইদিকে দেখো আমি চিকেন করছি। আজকে মেনুতে বেশি কিছু ছিল না। আর এইদিকে দেখো বাঁধাকপি আর দিকে আলুগুলো ভেজে রেখেছি। আর এই যে মাটনের যে চর্বিটা ওটা তুলে রাখা আছে, আর দিকে কাজু কিশমিশ, রাইস হবে, আর ওইদিকে চালটা ভেজানো আছে রাইসের জন্য। তো আর এইদিকে দেখো রাখি দিই মানে রাইসের জন্য সব কিছু মানে সবজিগুলো রেডি করছে, তার ওইদিকে আমি রান্না করছিলাম। আর এই যে দিদি কিছু একটা বলছিল, তো সেই নেই কিন্তু আমি একটু রান্না করছিলাম আর হাসাহাসি করছিলাম। আর তো তারপরে দেখো মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এদিকে রাইসটাও হয়ে গেছে। আর এই যে আমার জামাইবাবু আজকে চলে যাবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি মানে আগে খেয়ে নিল, তো না হলে প্রতিদিন সবার সাথে খাই। তো যাদের বাড়িতে হচ্ছে মানে ফৌজি আছে, তো তারাই এই কষ্টটা বুঝবে। তো চলে গেলে কতটা কষ্ট হয়। তো দেখো আজকে আমি ছিলাম, তো আমি আগের দিন গেছিলাম। তো আমার জামাইবাবু চলে যাবে বলে আমাকে আসতে দেয়নি, তো ওদের বাড়ির সবাই আর ওদের বাড়ির সবাই। আর যেহেতু আমি অনেক দিন পর গেছি, তো কেউ আসতে দেয়নি। আর এই যে আমার জামাইবাবু খাচ্ছিল, আর এই যে আমার বেটা স্কুল থেকে চলে এসেছে। আর ও যে ওর বুনুর জন্যে দেখো কিটক্যাট এনেছিল, তো আস্তে আস্তে কিটক্যাটটা না গলে গেছে। তো তারপরে দেখি আমি একটু দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। তো আমি খুব একটা সেরকম মাটন খাই না, তো আমাকে দিয়ে দিয়েছে। তো কিছু করার নেই, তো একটু আধটু আমি খেয়ে নিই। আর এই যে পাশে মাসি বসে, এই পাশে দিদি বসে, তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমার জামাইবাবু এখন চলে যাবে, তো আমার জামাইবাবু লাদাখে পোস্টিং। আর এই যে বেটা কান্না করছে, তো আবার বহুদিন পর আসবে, ওই যে ও কান্না শুরু করে দিয়েছে, ও এখন পাপার সাথে যাবে। এত পড়ার ভয়তে যাবি? কালকে আবার হাতে রাস আছে না, এটা ওই মেলা আছে, আমি যাব দাম পড়নে যাব মারবে না তো ওখানে কি করে আটা চিনিবে ওর নিবি। তো এই যে আমার বেটার কান্না তো দেখলে, আর এই যে আমার জামাইবাবু দাদা,
চলে গেল। তো বাড়ির সবারই মন খারাপ, তো কয়েকদিনের জন্য আসে, তো যাদের বাড়িতে আছে তো তারাই হয়তো জানবে এই কষ্টটা। আমার মাম্মা ঘুম থেকে উঠেছিল, তো ওর মনটা খারাপ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিলাম। তোমাদের বাড়িতে যদি আর্মির চাকরি করে